সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার আজকের রেসিপি হচ্ছে মেজবানি গরুর মাংস বা মেজবান গরুর মাংস। মেজবান গরুর মাংস রান্না করতে সাধারণত আমাদের অনেক মশলা তৈরি করতে হয়। কিভাবে ঝটপট মশলা তৈরি না করে প্যাকেট মশলায় রান্না করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য আমি এখানে রাঁধুনি রেডিমিক্স মেজবান গরুর মাংসের মশলা নিয়েছি। এই প্যাকেটটা খুলে দেখাচ্ছি। এখানে 2টা প্যাকেট রয়েছে। এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখানে হাড়, চর্বি, কলিজা সব কিছু সহ নিয়েছি। তারপর এখানে 1 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1 কাপ দিয়ে দিচ্ছি টক দই, আর হাফ কাপ দিয়ে দিচ্ছি বাদাম বাটা, মানে হাফ কাপ বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম মিলিয়ে বেটে নিয়েছি। আর এখানে রাঁধুনি প্যাকেট মশলার একটা যে বেশি মশলার প্যাকেট ছিল সেটা পুরোটুকুই দিয়ে দিলাম। আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, হাফ কাপের একটু বেশি হবে, আর বাকিটুকু রেখে দিচ্ছি বাগার দেওয়ার জন্য। তারপর খুব ভালো করে মাংস মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই। আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় দিয়ে দিচ্ছি। চুলাটা অন করে দিব। চুলা অন করে দিয়ে তারপর ঢাকনাটা খুলে আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিব, কারণ এখানে অনেক মশলা ব্যবহার করেছি, পানি না দিলে পুড়ে যেতে পারে, সেই জন্য। তারপর পানি দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এইভাবে 30 মিনিটের মতো রান্না করব, কারণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু পরপর ঢাকনা খুলে নেড়ে নিতে হবে। 30 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখতে পাচ্ছি মাংস অনেকটাই কষানো হয়ে গিয়েছে। আমি এবার আবারও নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এখানে আমি পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো। 2 কাপ পানি দিয়ে এটাকে আমি মিডিয়াম হিটে খুব ভালো করে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করব। 30 থেকে 40 মিনিটের মতো লাগবে। আমি এবার নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। মাঝে মাঝে ঢাকনা খুলে আবার নেড়ে দিব। এভাবে রান্না করব 40 মিনিটের মতো। আমি 40 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। ঢাকনা খুলে দেখতে পাচ্ছি মাংসটা হয়ে গিয়েছে, আর মাংসটা সিদ্ধ হয়েছে কিনা আমি চেক করে নিয়েছি। এবার এখানে আমি বাগার দিয়ে দেবো, সেজন্য চুলায় আমি আরেকটা প্যান দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে বাকি যে সরিষার তেলটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। এবার পেঁয়াজটাকে গাঢ় ব্রাউন কালার করে ভেজে নেব। যখন ভেজে নেওয়া হয়ে গিয়েছে তখন আমি মাংসতে ঢেলে দিচ্ছি। মাংসতে ঢেলে দিয়ে আমি নেড়ে এখানে দিয়ে দেব যে বাকি আরেকটা প্যাকেট মশলা ছিল সেটা সম্পূর্ণ মশলাই ঢেলে দিব, কারণ এই প্যাকেটটা 2 কেজি মাংসের জন্য প্রিপারেশন করা, সেজন্য। আমি এবার নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। মিডিয়াম আঁচে রান্না করব। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে 5-6টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এভাবে কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা খুব ভালো হবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এমনটা হয়ে গিয়েছে। এবার কিন্তু এটা হয়ে গিয়েছে। আমি নেড়ে চুলাটা বন্ধ করে রাখবো। চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে আবারও ঢেকে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি। ব্যাস, রেডি হয়ে গেল এই মজার মেজবানি গরুর মাংস। যেহেতু মেজবানি গরুর মাংস রান্না করতে আমাদের অনেক মশলার প্রয়োজন হয়, সব সময় অনেক মশলা তৈরি করাটা অনেক ঝামেলার মনে হয়, তখন ঝটপট এইভাবে এই রেডিমিক্স মশলা দিয়ে খুব মজার মেজবানি গরুর মাংস রান্না করা যায়। এটা কিন্তু স্বাদে কোনো অংশেই কম নয়। আপনার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। আর মেজবানি গরুর মাংসের অথেন্টিক রেসিপিটি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।